করছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি মোচা ঘন্ট। তার জন্য নিয়েছি মোচা। এই দেখো, এটা কি সুন্দর মোচা। এটা হচ্ছে বিচি কলার মোচা, বুঝলে? দেখো কালারটা কি সুন্দর। তো একদম তাজা তাজা মোচা নিয়েছি। এখন এই মোচা থেকে এই যে অংশগুলো, এগুলো আমি বাদ দিয়ে দেব। তো এই সলাই কাঠের মতন যে ইয়েটা আছে ওইটা একটা, আর সাদা রকম একটা ঢাকনার মতন থাকে। তো ওইটা কখনো সেদ্ধ হয় না, যতই প্রেশার কুকারে দাও তবুও সেদ্ধ হয় না। সেই জন্য এইটুকুকে বাদ দিয়ে বেছে নিয়েছি। এই দেখো আমার বাছা হয়ে গেছে মোচাগুলো, দেখতে পাচ্ছ, সুন্দর করে বেছে নিয়েছি। আর এই ভিতরের যে অংশটা সেটা রেখে দিয়েছি। এটা একদম নরম, এটার খোসাগুলোও নরম হয়ে গেছে, মানে ভিতরেরগুলো নরম থাকে। আর এই যে দেখো আমি বেছে এই সলাই কাঠের মতন আর এই সাদা সাদা কভার যেটা থাকে সেটাকে বেছে বাদ দিয়েছি। তো আমার মোচা বাছা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মোচাগুলো বাছা হয়ে গেছে। এগুলোকে ফেলে দেব। তো এখন দেখতে থাকো। মোচাগুলোকে আবার ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নিয়েছি সুন্দর করে। এবারে এটাকে প্রেশার কুকারে দিয়েছি। প্রেশার কুকারে দিয়ে দিলাম একটুখানি নুন, আর দিয়ে দিচ্ছি হলো জল আর নুন দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এবারে আমি মশলার জন্য নিয়েছি তেজপাতা, একটু সাদা জিরে, লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর একটু জিরে বাটা। ব্যাস এইটুকু মশলা দিয়ে আমার এই রান্নাটা পুরোটা হয়ে যাবে। তো ফোড়নে দেবো তেজপাতা আর সাদা জিরে আর এইটুকু জিরে বাটা আর লঙ্কা। ব্যাস মোচাটাকে এবার সিটি দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবারে হচ্ছে এই দেখো সুন্দর সিদ্ধ হয়েছে, সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি। তো এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। রান্নাটা হবে সর্ষের তেলে, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, তেজপাতাটা হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। সাদা জিরেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। যখন জিরেটা লাল হয়ে গেল তখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় একটুখানি দিয়ে দেবো হলুদ আর একটুখানি নুন। হলুদ দেওয়ার পর আমি আলুগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে বেশি করে দেবো না, পরে আবার নেড়ে ভালো করে ভাজতে থাকবো। এবারে ভেজে নেব ভালো করে। যখন ভাজা হয়ে যাবে, আলুগুলো যখন লাল লাল হয়ে আসবে, মোটামুটি লাল লাল করে ভেজে নেব, বুঝতে পারলে? আবার কখনো এইটার মধ্যে মাছও দিয়ে দিই। আবার হয়তো কখনো ইচ্ছে হলো না আজকে একটু অন্যরকমভাবে রান্না করি, তখন হয়তো একটু ভোগ চাল দিয়ে দিলাম। তারপরে আবার আমি অন্যভাবেও রান্না করি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এই সামান্য একটুখানি জিরের গুঁড়োই দেবো, আর কোনো মশলা দেবো না। পুরোটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। তো জিরেটা ভাজা হয়ে গেছে যখন, তখন এই সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দিলাম। মোচাটা আগের থেকেই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যদি প্রেশার কুকারে মোচাটাকে সেদ্ধ করে নেওয়া হয় খুব সফট হয়।
তো এবারে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা লঙ্কাগুলো। তখন তো সামান্য নুন দিয়ে লঙ্কা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে এখন নিচ্ছি। আরেকটু দিয়ে দিচ্ছি। তো তখন তো নুন হলুদ কম দিয়েছিলাম, তো এখন আরেকটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এবারে নুন হলুদ দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মোচাটাকে রান্না করবো এবার আলুর সঙ্গে। সিদ্ধ হয়ে গেলে একটু এইভাবে ভাজতে থাকবো। দিলে সফটনেসটা আর একটু বেড়ে যাবে, প্রায় হয়ে এসছে। তারপর যখন এই মোচাটা হয়ে যাবে, মোটামুটি দেখো লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আগেই ভাজা হয়েছিল, সেই জন্য খুব একটা বেশি সময় লাগে না এই রান্নাটা, শুধু মোচা বাছতেই যা সময় লাগে। তারপর দেখো প্রায় হয়ে এসছে আমার রান্নাটা। আর যখনই রান্নাটা হয়ে যাবে তখন আমি দিয়ে দিই একটু ঘি আমি একটু বেশি করে দিই। আর হচ্ছে অনেকে গরম মশলা দেয়, কিন্তু আমি গরম মশলাটা দিই না। গরম মশলা দিলে আমার মনে হয় যে সবজির টেস্টটা পাওয়া যায় না। ঘি একটু দিই আমি।